সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে আপনি যদি কাউকে কষ্ট না দেন, তাহলে আপনার মতো ভালো মানুষ অন্তত আর কেউ নেই। আমরা যদি প্রতিনিয়তে এতটুকু চিন্তা করি যে আমরা আল্লাহ তাআলার শান্তির পৃথিবীতে এসেছি পরীক্ষা দেওয়ার জন্য, ৬৭ নম্বর সূরা আল মুলকের ২ নম্বর আয়াত মতে, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। হায়াত এবং মওত যে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন, উদ্দেশ্য হলো তিনি দেখতে চান উত্তম কর্মকারীদের মধ্যে কে 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 সর্বোত্তম কর্ম করে ফেরত যাবে। আমরা এই পৃথিবীতে ভালো কাজের জন্য যদি সহযোগিতা করতে পারি একে অপরকে, তাহলে আমরা আল্লাহ তাআলার প্রিয় হতে পারব। আর যদি খারাপ কাজে একে অপরকে সহযোগিতা করি, তাহলে আল্লাহ তাআলার নিষেধাজ্ঞাকে আমরা উপেক্ষা করলাম। আর এটি ৫ নম্বর সূরা আল মাইদার ২ নম্বর আয়াতের শেষে বলা হয়েছে, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আপনি আমি মুসলিম মুমিন হলে তো ভালো কথা, অন্যথায় আপনাকে আমাকে একটা ভালো মানুষ হতে হবে। পৃথিবীতে সর্বোত্তম মানুষ যারা মুমিন এবং মুসলিম, তারপরে অমুসলিমদের মাঝেও আমরা ভালো মানুষ দেখতে পাই। কিন্তু যারা মুসলমান, যারা শিয়া সুন্নি সালাফি সহ ১৩৫টি প্লাস ফিরকার সাথে সম্পর্ক রাখে, এরা পৃথিবীতে ভালো মানুষ হতে পারে না, চেষ্টা করলেও পারে না। কারণ এরা যাকে ধর্মের নামে মুরব্বী হিসেবে, সবচেয়ে ভালো মানুষ হিসেবে, সবচেয়ে উত্তম মানুষ হিসেবে যাকে মেনে চলেছে, তার জীবনের কোনো একটি সেক্টর আমরা তার ইতিহাস থেকে ভালো পাই না, তার হাদিস থেকে ভালো পাই না, তার কর্ম থেকে ভালো পাই না। অথচ তাকে মেনে চলেছে ২০০ কোটি মুসলমান, যাদের ১৩৫টি প্লাস ফিরকা, পার্টি, মাসলাক এবং মাযহাব রয়েছে। এই ১৩৫টি ফিরকা, পার্টি, মাসলাক এবং মাযহাবের যারা মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজ সহ, এরা আরব ইতিহাসের একজন ব্যক্তিকে মহামানব বানিয়েছে। তাকে উপাধি দিয়েছে একদিকে শাফিউল মুজনাবিন, মানে ৫০ শ্রেণীর লোকদের সুপারিশকারী। একজন দেশদ্রোহী হোক, অথবা একজন মানবতা বিরোধী অপকর্ম করবে, অথবা একজন খুনি, ধর্ষক, জিনাখোর, একজন বলৎকারক, একজন দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী, ভ্রষ্টাচার, এদের সকলকে যে লোকটি সুপারিশ করবে তার নাম হলো মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম। লোকটির সাথে যারা নিজেদেরকে সম্পৃক্ত করে নিয়েছে, তারা সবাই কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের শত্রু। তো এদের মাহফিলে গেলে আমাদেরকে কি কি শুনতে হয়? মনে করেন আপনি আজহারির মাহফিলে গেলেন,
সেখানে আপনাকে শুনতে হবে তার বিশ্বনবী তার স্ত্রী খাদিজার কাউবয় ছিলেন। তাকে আপনাদেরকে শুনতে হবে 6 প্যাকের ঘটনা। আবার আব্বাসির কাছে যাবেন, সেখানে শুনতে হবে তার নবী নূরের তৈরি। এবং আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কাছে যাবেন, সেখানে শুনবেন তার নবী তার মা বাবাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, অথচ এরা সবাই মিলে ঐক্য করেছে যে সেই লোকটি রহমতুল্লিল আলামিন, সেই লোকটি শাফিউল মুজনিবিন। অথচ কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা এ ধরনের কথা সত্যায়িত না। আপনি যখন আবু তহা আদনানের মাহফিলে যাবেন, তখন সেখানে আপনাকে বাধ্যতামূলক শুনতে হবে ইমাম মেহেদি আসছে, অথচ কোরআনে লেখা নেই। আপনি যখন কাজী ইব্রাহিমের মাহফিলে যাবেন, তখন আপনাকে বাধ্যতামূলক শুনতে হবে ঈসা রাসূল আকাশ থেকে আবার আসছেন, অথচ কোরআনে নেই। আপনি যখন মিজানুর রহমান আজহারি সাহেবের বেশভূষা দেখবেন, তখন দেখবেন লম্বা কুর্তা পরে আছেন, আবার মাথায় চিপকানো টুপি রয়েছে, অথচ কোরআন সাপোর্ট করছে না। আপনি যখন চরমোনায় যাবেন, তখন সেখানে আবার টুপির ধরন ভিন্ন। তারা আশরাফ আলী থানভীকে টুপির ব্যাপারে রাহবার মনে করে, পাঁচকলি টুপি পরে, অথচ কোরআনে নেই। আবার একটি পার্টিকুলার পাগড়ি পরে, যার সম্পর্ক কোরআনের সাথে না। আবার শায়েখ আহমদুল্লাহর কাছে যখন যাবেন, তখন আপনাদের শুনতে হবে যে কোরআন হাতাইলে কোনো কিছু পাবা না, কোরআন পাইকারি কথাবার্তার জায়গা। আবার তার বেশভূষা যখন দেখবেন, মাথায় টুপি, তার উপরে আবার রুমাল রাখা, ঠিক একই কায়দায় তাহিরির কাছে যখন যাবেন, তখন সেখানে আপনি এমন কিছু শুনবেন যেগুলির সম্পর্ক কোরআনের সাথে না। আবার তার নিজস্ব কিছু ডায়লগ আপনাদের মুখস্থ হয়ে গেছে। তার বেশভূষা যখন দেখবেন, মাথায় তার লম্বা বাবরি চুল, আবার পাগড়ি পরা, যার সাপোর্টে কোরআনে কোনো একটি আয়াত নেই। ঠিক আবু তহা আদনান হুজুর একদিকে বলছেন ফটো তোলা যাবে না প্রয়োজন ছাড়া, তার আবার প্রোফাইলে যাবেন, তখন শুধু তার ফটো প্রয়োজন ছাড়া দেখতে পাবেন। মুফতি আমির হামজার মাহফিলে যাবেন, সেখানে শুনতে হবে মুসলমানদের করোনা ধরবে না, করোনা হলে কোরআন মিথ্যা হয়ে যায়। এইভাবে যেখানেই আপনারা যান না কেন, কোরআনকে যখন আপনি ছেড়ে দিবেন, তখন আপনাকে ফাঁসিয়ে নেবে এই সকল ধর্মজীবীরা। আর এক শ্রেণীর লোক রয়েছে পলিটিশিয়ানরা আপনাকে আমাকে শিখাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো যে বিএনপি শরিয়া আইনে বিশ্বাসী না। আবার জামাতের মাসুদ সাহেব বলবেন যারা জামাত ইসলামের সাথে ঐক্যমত পোষণ করে না, তারা দেখা গেল কোরআনের শত্রু হিসেবে বিবেচিত হবে। শফিকুর রহমান সাহেব, যাকে চুমু বাবা বলা হয়, তিনি যেভাবে ছোট শিশুদের চুমা দেন, তাতে বোঝা যায় তিনি একজন মানসিক রোগী। তিনি কখনো বলছেন যে আমরা জামাত ইসলামকে ক্ষমতায় আনবো না, আমরা ইসলামকে ক্ষমতায় আনবো। আবার কখনো বলছেন যে আমরা ক্ষমতায় গেলে মদিনার সনদে দেশ চালাবো। হাসিনার ইতিহাসে আমরা দেখি তিনিও একই কথা বলেছেন যে আমি মদিনার সনদে দেশ চালাবো। কেউ কোরআনের পক্ষে আসতে রাজি না। ঠিক একই কায়দায় যখন আমরা মামুনুল হকের কাছে হুঙ্কার শুনি, আবার তাকে আমরা দেখি 501 নম্বর কামরাতে ধরা খাচ্ছে রিসোর্টে যে।
আবার তার কথা শুনে ব্রাহ্মণবাড়িয়াতে অগণিত ছেলে পুরুষ তারা কি করলো, জান দিয়ে দিল। এইভাবে যে যার পিছনে যাচ্ছে সে তার জালে ফেসে যাচ্ছে। এরা সবাই এক একটি জাল পেতেছে। যেমন গ্রামে আমরা জানি বৃষ্টির সিজনে কই মাছ ধরার জন্য জাল বিছিয়ে চলে আসতে হয়, সকালে গেলে অনেকগুলি কই মাছ পাওয়া যায়। এই কই মাছগুলি জালে যখন আটকে যায় তখন এরা চেষ্টা করে বেরোনোর জন্য, আরো বেশি ফেসে যায়। তো যারা আট্রসিতে গেছে তারা আর সেখান থেকে বেরোতে পারছে না, দেওয়ানবাগে যারা গেছে তারাও সেখান থেকে আর বেরোতে পারছে না। মনে হয় যেন এক একটি কই মাছের জাল। ঠিক যারা সাদ গ্রুপে গেছে তারা সেখানে ফেসে গেছে, যারা জুবাইর গ্রুপ তবলিগে গেছে তারা সেখানে ফেসে গেছে, যারা শিবিরে বা জামাতে গেছে তারা সেখানে ফেসে গেছে। এর বিপরীত আবার রয়েছে দুর্নীতিবাজ কিছু পলিটিশিয়ান। তো আমাদের দেশে দুটি ফ্যামিলির ব্যবসার পার্টি রয়েছে, বিএনপি এবং আওয়ামী লীগ। সেখানে যারা গেছে তারা সেখানে ফেসে গেছে। একদিকে তারা কেউ বলছে আমরা জিয়া সৈনিক, আবার কেউ বলছে আমরা মুজিব সৈনিক। তো পৃথিবীতে আল্লাহ তো আপনাকে হিটলারের সৈনিক হওয়ার জন্য পাঠাননি। পৃথিবীর যারা হিটলার চরিত্রের, যারা পৃথিবীতে আজ নেতা হয়েছে, আমরা আজব একটা জিনিস দেখেই চলেছি, যাদের দিয়ে যুদ্ধ করানো হয় তারা কেউ কিন্তু যুদ্ধ চায় না। যুদ্ধ হলে সেখানে এই সৈনিকদের মারা যেতে হয়। আবার যারা যুদ্ধ বাধায় তারা কিন্তু কেউ যুদ্ধের মাঠে যায় না। তো আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত করে আমাদেরকে কোরআন দিয়েছেন। কোরআনে 114টি সূরার 6348টি আয়াত রয়েছে। আল্লাহ বলছেন ওয়ামুর কওমাকা ইয়াখুযু বিআহসানিহা। এখন নিজ কওমকে এই কোরআনের যে উত্তম যে বিধান রয়েছে সেগুলি আদেশ হিসেবে এবং নিষেধ সূচক হিসেবে কোরআনে রয়েছে, এগুলি শোনাতে হবে যেন কওমের লোকেরা মেনে চলে। তো আমাদের সবার জানা আছে একটি বিড়ালের পেট থেকে যে সন্তানটি জন্ম নেয় তো বিড়াল হয়, কুকুরের পেট থেকে কুকুরের সন্তান জন্ম নেয়, আবার ঘোড়ার পেট থেকে ঘোড়ার সন্তান, গরুর পেট থেকে গরুর সন্তান। এইভাবে মানুষের পেট থেকে যে সন্তানটি জন্ম নেয় সেই সন্তানটিকে মানুষ বানাতে হয়। অন্যথায় পশু প্রাণী তারা তো তাদের মতো করে তারা জন্ম নেওয়ার পরে ওইভাবে তারা তাদের জীবন কাটিয়ে চলে যায়। কিন্তু মানুষ হতে গেলে তাকে অনেক শিক্ষা দিতে হয়। এর জন্য আল্লাহ তাআলা একটি কনস্টিটিউশন দিয়েছেন, কিন্তু সেই সংবিধানের ধারে কাছেও আমাদেরকে কেউ যেতে দেয় না। বাধা হয়ে দাঁড়িয়েছে এই দুই শ্রেণীর লোক, এই দুর্নীতিবাজ পলিটিশিয়ান এবং ধর্মজীবী মোল্লা সমাজ। আমাদের দেশে সবাই আলাদা আলাদা প্ল্যাটফর্ম তৈরি করে নিয়ে তারা ঠিকই সাধারণ জনগণ যারা কোরআনের 5টি দাবির ধারে কাছেও নেই, এদেরকে নিয়ে এরা রাজনীতি করে খাচ্ছে, ধর্মনীতি করে খাচ্ছে। আবার যারা গণতন্ত্র বিশ্বাসী, সমাজতন্ত্র বিশ্বাসী, রাজতন্ত্রে বিশ্বাসী, মোল্লাতন্ত্রে বিশ্বাসী, এরা সবাই এই তন্ত্রের জালে ফেসে গেছে। এগুলি সব এক একটি কই মাছের জাল। এমনকি এগুলি এমন পচা লাশ যে নর্মাল একজন মানুষ মারা গেলে তাকে যদি আপনি দাফন না করেন, তাকে যদি আপনি রেখে দেন, তো এই লাশটি পচে গলে গন্ধ ছড়াবে। কিন্তু এর থেকে বেশি গন্ধ হচ্ছে এই গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র এবং মোল্লাতন্ত্রের এই সিস্টেম, যেটি গন্ধ লাশ। এগুলি যত তাড়াতাড়ি আপনি কবর দিতে পারবেন তত তাড়াতাড়ি আপনি কি করতে পারবেন, রব্বানি সিস্টেমের দিকে আসতে পারবেন।
তো রব্বানি সিস্টেমকে যদি আপনি ফলো না করেন, রব্বানি সিস্টেমকে যদি আপনি এক পাশে রেখে জীবনযাপন করেন, বাকি সিস্টেমগুলিতে তো সুখ নেই, শান্তি নেই। তো যখন আপনি নিজে কোরআনের বিপরীত কোনো সিস্টেম মেনে শান্তি পেতে চান, সেখানে শান্তি তো পাবেন না। ক্ষণিকের শান্তি এটা একটা ভিন্ন জিনিস, কিন্তু আপনার স্থায়ী শান্তি তো কোরআনের বিধিবিধানের বিপরীত দিবে না। আমাদের দেশে এই মুহূর্তে 20 টাকার নোটে কান্তজির মন্দির থাকবে কি থাকবে না এ নিয়ে এই উলামায়ে আজাজিল সমাজ তারা লেগে আছে, কারণ পাবলিক তাদের হাতে। 300+ আমাদের দেশে এই দুর্নীতিবাজ পলিটিশিয়ান রয়েছে, আর 150+ ধর্মজীবী মোল্লা রয়েছে, যারা 18 কোটি মানুষকে বেকুব বানায় খাচ্ছে। 3 লক্ষ মসজিদ রয়েছে আমাদের দেশে। এগুলি 3 লক্ষ মসজিদের 3 লক্ষ ইমাম, আবার মুয়াজ্জিন, এরা সবাই এক একটি মতবাদের। তাই এক মসজিদের মতবাদ আর এক মসজিদে চলে না। যে যেখানে কবজা জমিয়ে এনেছে সেখানে তারাই ধান্দা করে খাচ্ছে। মূলত কষ্ট করে খাওয়ার জন্য কেউ নেই। আর অবৈধভাবে এরা সবাই রিবাখোর। তাই এদের সকলের বিরুদ্ধে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা রয়েছে। ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। আমরা যখন 2 নম্বর সূরা আল বাকারার 275 থেকে 279 আয়াতগুলি পড়ি, তখন আমরা দেখতে পাই এই লোকগুলি মূলত এরা সবাই রিবাখোর, যার ফলে এদের বিরুদ্ধে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা। এই লোকগুলি আমাদের দেশে এই 18 কোটি মানুষকে কোরআনের 5টি দাবি থেকে মাহরুম রেখেছে। কোরআনের 5টি দাবির মধ্যে 1 নম্বর দাবি হলো কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে। 2 নম্বর দাবি হলো কোরআনের নিজস্ব ভাষায় পড়া শিখতে হবে। 3 নম্বর দাবি হলো মাতৃভাষায় কোরআন জানতে হবে। আর 4 নম্বর দাবি হলো কোরআন মতে জীবন কাটাতে হবে। আর 5 নম্বর দাবি হলো কোরআনে তাবলীগ করতে হবে। এই 5টি দাবি থেকে মাহরুম রাখার জন্য আজ মুহতামিমরা ধর্মের খোয়ার মাদ্রাসা করেছে। কেউ হাফিজি মাদ্রাসা, কেউ খারিজি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, কেউ আলিয়া মাদ্রাসা, আবার কেউ মহিলা মাদ্রাসা করে বসে আছে। আর এই জায়গাগুলিতে আমাদের দেশে প্রায় 20 লক্ষ ছেলে মেয়ে, তারা বালেগ হওয়ার পরে বিবাহ শাদী না করে এই মাদ্রাসাতে তারা সেখানে রাত্রি যাপন করছে। সেখানেই তাদের দৈহিক চাহিদা তাদের মতো করে পুরা করেই চলেছে। অথচ বিবাহের বয়স হওয়ার পরেও তারা বিবাহ করতে পারছে না এই মাদ্রাসার হুজুরদের কারণে, আবার তাদের নিজেদের বাবা মার কারণে। কোরআন আমাদেরকে শিক্ষা দিচ্ছে 4 নম্বর সূরা আন-নিসার 3 নম্বর আয়াত মতে বিবাহ করতে হবে। আবার 4 নম্বর সূরা আন-নিসার 6 নম্বর আয়াত মতে একটি মেয়ে যখন বালেগ হবে তখন তাকে বিবাহ করতে হবে। 28 নম্বর সূরা আল কসাসের 14 নম্বর আয়াত মতে একটি ছেলে যখন বালেগ হবে তখন সে বিবাহ করবে। কিন্তু এরা যে লোকটিকে মেনে চলেছে, ওই লোকটির বিবাহের ইতিহাস যখন আমরা দেখি, 25 বছর বয়সে লোকটি খাদিজার সাথে বিবাহ করেছে। 40 বছরের উপরে বয়স ছিল খাদিজার। মহিলাটি ছিল 3 জায়গা থেকে তালাক খাওয়া। আবার খ্রিস্টানের একজন সদস্য, তার আপন চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাওফেল ছিল পাদ্রী। তো সেই খাদিজার সাথে বিয়ে করার জন্যই মোহাম্মদ ইবনে আবদুল্লাহ 25 বছর বয়সে খাদিজার রীতিনীতিতে তার সাথে বিবাহ করে। তারপরে 40 বছর যাবৎ লোকটি কোনো শিক্ষায় শিক্ষিত হতে পারেনি। যখন তাকে পড়ার জন্য বলা হয়, হীরা গুহাতে ছিল ধ্যান অবস্থায়,
সেখানে সে উত্তর দিয়েছিল, মা আনা বিকারি, আমি পড়ালেখা জানি না। তারপরে 23 বছর বেঁচে ছিল। এই 23 বছরে 57টি যুদ্ধ তাকে করতে হয়েছে। এর কারণ হলো তার ঘরে ছিল 21টি স্ত্রী। সে 21টি স্ত্রীর মধ্যে 6 বছরের আয়েশাও ছিল, যেটি কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত না। কারণ মোহাম্মদ ইবনে আবদুল্লাহ কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের সবচেয়ে বড় শত্রু। আর দুটি গার্লফ্রেন্ড ছিল, উপপত্নী, বিবাহ ছাড়া, মারিয়া কিপ্তিয়া এবং রায়হানা। আবার বাকি স্ত্রীরা কেউ বিধবা, কেউ তালাকপ্রাপ্তা, কেউ কি বলে মানে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত। এই 21টি স্ত্রীদের চালানোর জন্য মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে 57টি যুদ্ধ করতে হয়েছে। কারণ যুদ্ধ না করলে সে কিভাবে চালাবে? আবার এতগুলি স্ত্রী যদি একটি বাসায় থাকে, তাহলে সেখানে তো সবসময় চুল ছিঁড়াছিঁড়ি হবে, মারামারি কাটাকাটি লেগেই থাকবে। কে কোন রাতে মোহাম্মদের সাথে থাকবে, এই সব নিয়ে তো ঝগড়া হতেই থাকবে। তো যখন চুল ছিঁড়াছিঁড়ি হবে, তখন এই মাথা ঢাকার জন্য মোহাম্মদ ইবনে আবদুল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসলো যে এরা সবাই বোরকা পরবে, মুখ ঢাকবে, মাথা ঢাকবে, চুল ঢাকবে, সব ঢেকে প্যাক হয়ে থাকবে। তার কথার বিপরীত গেলি তো সে সবচেয়ে বড় যোদ্ধা ছিল, সে তো কি বলে পিটনি দিতে দেরি করতো না। এই লোকটিকে যদি কেউ গালি দিত, তাহলে গুপ্ত ভাবে তাকে হামলা করে মেরে ফেলে দেওয়া হতো। এই লোকটি নিজের নামে নামাজে সুন্নত নামাজ তার নামে পড়ানোর বিধান জারি করে দিল। 200 কোটি মুসলমান আজ সুন্নত পড়ে মুশরিক হয়ে যাচ্ছে, অথচ মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত হলো 108 নম্বর সূরা আল আনফালে 108 নম্বর সূরা আল কাউসারের 2 নম্বর আয়াতে বলা হচ্ছে, ফাসাল্লি লিরাব্বিকা, তোমার নামাজ তোমার রবের জন্য হতে হবে। এখন মোহাম্মদ ইবনে আবদুল্লাহর নামেও সুন্নত নামাজ পড়ানো হয় বা সবাই পড়ে, সুন্নত রসুল্লাহ। এই লোকটি এত যুদ্ধ করার পরেও ক্ষান্ত হয়নি। মরার আগেও লোকটি বলে যাচ্ছে হিন্দুস্তানে যুদ্ধ হবে, আর সেই যুদ্ধে কোটি কোটি হিন্দু মারা যাবে। তার উদ্দেশ্য ছিল সে বেঁচে থাকলে সেই যুদ্ধে সে অংশ নিত। আচ্ছা, কোরআনে কোথাও লেখা নেই। এই লোকটি কোরআন বিরোধী এমন কিছু মতবাদ শিক্ষা দিয়ে গেছে যেগুলি কোরআন কখনো সত্যায়িত করে না, মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত না। যেমন ধরুন, লোকটি বলে গেছে ইমাম মেহেদী আসবে, অথচ কোরআনে নেই। লোকটি বলে গেছে ঈসা রাসূল আসবে, অথচ কোরআনে নেই। লোকটি বলে গেছে দাজ্জাল আসবে, অথচ কোরআনে নেই। লোকটি মাথায় টুপি পরা, পাগড়ি পরা, আলখিল্লা পরার কথা বলেছে, অথচ কোরআনে নেই। লোকটি দাড়ি রাখার কথা বলেছে, অথচ কোরআনে নেই। লোকটি কবরের আযাব সত্য, এটি প্রচার করেছে, অথচ কোরআনে নেই। তো এইভাবে এই লোকটির কোনো একটি সেক্টর আমরা ভালো পাই না। এমনকি পাড়াপড়শি বা এলাকার লোকদের মধ্যে যদি কেউ নন মুসলিম থাকে, তার মতবাদের বিপক্ষের কেউ থাকে, সে বলে গেছে আখরিজুল ইহুদ মিন জাজিরাতিল আরব, আরব এলাকা থেকে এদের বের করে দিতে হবে। যদিও আজ আমরা দেখতে পাচ্ছি আরব এলাকাগুলি হিন্দুদের, ইহুদিদের এবং খ্রিস্টানদের কবজায় চলে গেছে। কালচারের দৃষ্টিতেও, আইনের দৃষ্টিতেও আমরা দেখতে পাচ্ছি পুরা আরব এদেরই হাতে। হিন্দুস্তান যদি খাদ্য খাবার না দেয় তো আরবরা না খেয়ে মরে, পাকিস্তান যদি না দেয় না খেয়ে মরে। কারণ এরা এদের মতো করে যে তেল, যে খনিজ সম্পদ, যেটি কি বলে প্রত্যেকটি মানুষের, সেটি তারা দিতে রাজি না। কারণ তারা এই টাকা দিয়ে যা কিছু করে সেটি সবারই জানা আছে।
তো আল্লাহ তাআলার পৃথিবীতে আপনি যদি এই সব মতবাদগুলি মানেন, তো কোনোভাবেও আপনি ইসলামের লোক অন্তত না। লোকটি বলে গেছে নারীরা বোরকা পরবে, মুখ ঢাকবে, কোরআনে নেই। তো কোরআনে যে সমস্ত জিনিস নেই সে সমস্ত জিনিস তার নামে চলছে। কোরআনে সুন্নত নামাজের কথা নেই, কোরআনে কি বলে বদল হজের কথা নেই, কোরআনে শাওয়ালে 6টি রোজার কথা নেই, আশুরার রোজার কথা নেই, কিন্তু তার মান্যকারী 200 কোটি মুসলমানের বিশাল অংশ তারা মেনেই চলেছে। কোরআনে কোথাও নেই বদল হজ করতে হবে, বদল উমরা করতে হবে, সেটিও তার উম্মতেরা করে চলেছে। কোরআনে কোথাও নেই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একটি আয়াতের কোনো অংশে বা কোনো একটি আয়াতের মধ্যে নেই, কিন্তু সেটি কলেমা বানানো হয়েছে। আবার এই কলেমা নিয়ে যখন আমরা কাদিয়ানীদের দেখি, তাদের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু আহমাদুর রাসূলুল্লাহ। শিয়াদের যখন দেখি, তাদের কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিয়ুন ওলিউল্লাহ ওয়াসিয়ু রাসূলুল্লাহ ওয়া খলিফাতুম বিলা ফসল। ঠিক একই কায়দায় মুসলমানদের বিশাল অংশ তারা মেনে চলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অথচ কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত না। তো এই আরবের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম, যে লোকটি সর্বযুগে যে আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধিধারক মুহাম্মদ, এই আয়াত ডেলিভারি দেওয়ার কারণে রসুলুল্লাহ হয়, তার শত্রু তার যুগে ছিল। তো আজ যারা তাকে মেনে চলেছে তারা এই কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের শত্রু হয়ে আজ তারা নিজেদের মধ্যে মারামারি, কাটাকাটি, কামড়াকামড়ি সবই করেই চলেছে। আর সেই মুহাম্মদ ইবনে আবদুল্লাহর যুগে নিজেই 57টি যুদ্ধ করে লুটপাট করেছে, মালে গনিমত তার হিসেবে। আবার অন্যান্যদের নারীদেরকে তার অনুসারীদের হাওয়ালা করে দেওয়া হয়েছে, সেখানে আবার একটি আজলের ব্যবস্থাও করা হয়েছে, যা কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত না। আবার সেই লোকটি তার মান্যকারীদেরকে বলে দিয়েছে 10 জনকে জান্নাতি হিসেবে ডিক্লার দেওয়া হয়েছে। আবার বলা হয়েছে তার অনুসারীদের কাউকে যদি কেউ মেনে চলে তাহলে সে জান্নাতে যাবে। অথচ তার অনুসারীরা, তার আপন স্ত্রীও জঙ্গে জামাল, জঙ্গে সিফিন, আবার তার মান্যকারীরা কারবালার যুদ্ধ, এগুলি সব ঘটিয়ে দিয়েছে ধর্মের নামে। তো আজ আমাদের দেশে এই 150 জন প্লাস এই উলামায়ে আজাজিল সমাজ যেভাবে আমাদেরকে পথভ্রষ্ট করে চলেছে, আমরা যদি কোরআনের 5টি দাবি না মেনে চলতে পারি তাহলে আমাদের দিয়ে শিরিক করানো হবে। আর শিরিক যখন আমরা দেখি, শিরিক কোনোভাবেও আল্লাহ মাফ করবেন না। প্রথমে তো আল্লাহ তাআলার জাত এবং সিফাতের সাথে শরিক চলে না। আমরা যখন 112 নম্বর সূরা আল ইখলাস পড়ি, এর শেষে একেবারে 4 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, কোনো দিক থেকে আল্লাহ তাআলার কোনো শরিক নেই। আবার যখন আমরা আল্লাহ তাআলার কোরআনের ব্যাপারে দেখি, যারা হাদিস মানে, ফিকা মানে, উসুল মানে, ইজমা কিয়াস মানে, যারা বালাগাত মানে, ফলসফা মানে, এমনকি তাফসির মানে, শানে নুজুল মানে, সিরাত মানে, শামাইল মানে, এরা সবাই মুশরিকিনদের অন্তর্ভুক্ত হয়ে গেছে 4 নম্বর সূরা আন-নিসার 116 নম্বর আয়াতের দৃষ্টিতে, আবার 48 নম্বর আয়াতের দৃষ্টিতে। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ মাফ করবেন না কোরআনের সাথে অন্য কোনো গ্রন্থকে যদি কেউ শরিক করে। আবার 18 নম্বর সূরা আল কাহাফের 26 নম্বর আয়াতের শেষে বলা হচ্ছে ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা, আল্লাহ তাআলার হুকুমের সাথে শরিক চলে না। তো এখন পুরা বিশ্বের মানুষ, 900 কোটি মানুষের বসবাস আল্লাহ তাআলার শান্তির পৃথিবীতে, আজ 2025 সাল। এই 900 কোটি মানুষ কেউ গণতন্ত্র মেনে চলেছে,
কেউ রাজতন্ত্র, কেউ সমাজতন্ত্র, আবার কেউ মোল্লাতন্ত্র মেনে মুশরিকিনদের অন্তর্ভুক্ত হচ্ছে। আবার মুসলমান সমাজের এই 200 কোটি মানুষ, আল্লাহ বলছেন 18 নম্বর সূরা আল কাহফের 110 নম্বর আয়াতের শেষে, ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে শরীক করা যাবে না। তাহলে এরা সবাই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে পূজনীয় ব্যক্তি হিসেবে তার নামে হরেক রকমের ইবাদত বন্দেগী করে তার সুন্নতের উপরে নিজেদেরকে সাজিয়ে গুছিয়ে নিয়ে 24 ঘন্টা মুশরিকিনদের অন্তর্ভুক্ত হয়ে এই 200 কোটি মানুষ তারা জীবন কাটাচ্ছে। আবার আল্লাহ বলছেন, ওয়ালাম ইয়াকুল্লাহু শারিকুন ফিল মুলক, আল্লাহ তাআলার বিচার ব্যবস্থায় আল্লাহ তাআলার দেশের সাথে শরিক করা যাবে না। কিন্তু মানুষেরা বিচার ব্যবস্থা বানিয়ে নিয়েছে। যেমন আমরা 17 নম্বর সূরা বানী ইসরাইলের 110, 111 আয়াত দুটি যখন পড়ি, আল্লাহ তাআলার নামের সাথে মানুষ শরিক করে চলেছে, আল্লাহ তাআলার দেশের সাথে মানুষ শরিক করে চলেছে, আল্লাহ তাআলার বিচার ব্যবস্থার সাথে মানুষ নিজেদের বিচার ব্যবস্থাকে সম্পৃক্ত করে তারা কাফের, ফাসিক এবং জালিম হয়ে জীবন কাটাচ্ছে। তো এখন এই সব জায়গা থেকে বেরোয় আসার জন্য আপনাকে আমাকে কি করতে হবে? 5 নম্বর সূরা আল মাইদার যখন আমরা 44, 45, 47 আয়াত 3টের শেষে দেখি, সেখানে বলা আছে, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ তাআলার বিধান মতে যারা বিচার কার্য সম্পাদন করে না তাদেরকে জালেম, ফাসিক এবং কাফের বলা হয়েছে। তো কোরআনের 5টি দাবি যদি আপনি আমি না জানতে পারি, না শিখতে পারি, তাহলে এই উলামায়ে আজাজিলদের পিছনে যে জীবন কাটাতে হবে, নইলে পলিটিশিয়ানদের পিছনে যে জীবন কাটাতে হবে। আমাদের দেশের ব্যাপারে হয় আপনাকে বিএনপিতে, না হয় আওয়ামী লীগে যোগ দিতে হবে, আর না হয় এই 2 পার্টির সাথে যারা সম্পৃক্ত অতীতে রেখেছিল, এখনো রাখছে, এদের সাথে আপনাকে চলে যেতে হবে। আর ধর্মের যত ফিরকা, পার্টি, মাসলাক এবং মাযহাব রয়েছে, এদের সাথে আপনাকে সম্পৃক্ত হয়ে জীবন কাটাতে হবে। তাহলে আল্লাহ যে আমাদেরকে পাঠালেন আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য, সেটি থাকলো না। কারণ 51 নম্বর সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ তাআলা জিন এবং ইনসকে সৃষ্টি করেছেন যেন আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা যেতে পারে। তো আমরা যদি বিভিন্ন ফিরকা, পার্টি, মাসলাক এবং মাযহাবে বিভক্ত হয়ে যাই, তাহলে কোনোভাবেও কি আমরা স্বস্তি পাব? এটি আমাদের চিন্তা করতে হবে। অন্যথায় আমরা ফেঁসে গেছি। আর এই ফাঁসার কারণে এই কাল তো আমাদের এইভাবে কেটে যাবে, পরকালে আমাদের জাহান্নাম থেকে বেরোনোর কোনো চান্স থাকবে না। মনে রাখবেন, দুনিয়ার জীবনে যদি আপনি আমি জান্নাতি আমল করে জান্নাতের জীবনে পদার্পণ না করতে পারি, তাহলে মরার পরেও পাবো না। তাই মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন দ্বারা সত্যায়িত হলো 16 নম্বর সূরা আন-নাহলের আমরা যখন 97 আয়াত দেখি, সেখানে বলা আছে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। যে ব্যক্তি ঈমান আনার পরে সৎকর্ম করবে, সংশোধনের কাজ করবে, নারী কিংবা পুরুষ, আল্লাহ বলছেন এই দুনিয়াতে তাকে স্বাচ্ছন্দ্য জীবন দেওয়া হবে আর পরকালে তাদের উত্তম প্রতিদান দেওয়া হবে। তো দুনিয়ার জীবনে যদি আপনি আমি কোনোভাবেও জান্নাতি জীবন না পাই, তাহলে মনে রাখবেন পরকালে আপনার আমার জন্য জান্নাত নেই। আর এই পৃথিবীতে যারা এই ধর্মজীবী করে যারা খাচ্ছে, এদের জালে যারা ফেঁসে গেছে, আর যারা পলিটিশিয়ানদের জালে ফেঁসে গেছে, এরা জান্নাতে যেতে পারবে না। এখন আপনাকে প্রশ্ন করতে হবে, আপনি এই 2 দলের কোন দলের সাথে ফেঁসে গেছেন। যদি 2 দলের সাথেই ফাঁসেন তো আপনি জাহান্নামী, এক দলের সাথেও যদি ফাঁসেন জাহান্নামী। তাই আপনাকে
আমাকে বেড়ে আসতে হবে এদের থেকে, এবং সরাসরি কোরআনের 5টি দাবি জেনে মেনে সেই মতে আমল করে জীবন কাটাতে পারলে জান্নাতে যেতে পারবো, অন্যথায় কোনোভাবেও আমাদের জান্নাত দেওয়া হবে না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।